ছাত্র ইউনিয়ন রুমে বিয়ের ছবি ভাইরালের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে বডি ম্যাসাজ ভিডিও ভাইরাল হলো। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল প্রেস টিভি। এদিকে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে তারা এই কলেজের ছাত্র নয়। ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে, তো সেই জায়গায় যারা এক ছেলের বাপ হয়ে গেছে তারাই আজকে সংসদ চালাচ্ছে, তো যার ফলে ফলাফল তো এরকমই হওয়া উচিত ছিল। ঠিক আছে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ হওয়ার ফলে ছাত্র রাজনীতি এক শ্রেণীর নতুন ছাত্র আসার যে সুযোগটা সেইটুকু বন্ধ হয়ে গেছে। আজকের আপনারা দেখছেন যে প্রিন্সিপাল এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু জড়িত। কারণ কি, আজকে অস্থায়ী কর্মী নিয়োগ করা যেই কলেজ গেটে সিকিউরিটি গার্ড থেকে সমস্ত কিছু গ্রুপ ডি কিন্তু অস্থায়ী কর্মী। তো গ্রুপ ডি যারা সিকিউরিটি গার্ড আছে তারা তো সবই তৃণমূল ছাত্র পরিষদের লোক, তো তারা তো চাইবে ভেতরে তার যারা এক ছেলের বাবা আছে তারা তো ভেতরে ঢুকে দাদাগিরি করুক, এরা তো চাইবেই অবশ্যই, আর এদের ফায়দা আছে ওখানে। এই যারা বডি ম্যাসাজ করছে এরা কি আছে কলেজের স্টুডেন্ট? অবশ্যই না, এরা কলেজ স্টুডেন্ট। ও অনেক দিন আগে কলেজ পাস আউট হয়ে গেছে এরা। ঠিক আছে, অনেকে আছে এইচএস পাস করে কলেজের মধ্যে ঢুকে দাদাগিরি মারে, এরকম লোকও প্রচুর আছে। না, এরা তো আমি তো বলছি অস্থায়ী গ্রুপ দিয়ে যে কর্মী নিয়োগ হয়েছে না, এর মধ্যে তো সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ড কারা? এদের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। তো তার ফলে এরা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এদের থেকেই তো অ্যাডভান্টেজ নেয়। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত কাজী, প্রাক্তন ছাত্র, প্রাক্তন এবিপি করি, কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকলো? তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনে বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। ইউনিয়ন না মাঝে মধ্যে সন্দিগ্ধ হয় যে মন্দির আমরা যে সুন্দরবন বসবাস করি, সুন্দরবন আদর্শ এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কী হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মনসুরাম পাখিরায় কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছু দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হচ্ছে আতঙ্ক কি হচ্ছে ইউনিয়নের ভিতরে, ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া পরিভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মনোরম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকালের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আসছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো, এখন এসে আর কম হচ্ছে। প্রতিবাদ করেন? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম। কি নাম আপনার? আমার নাম নিখিল দাস। আপনি কী করেছেন? আমি অখিল ভারতীয় বিজ্ঞান পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনও দায়িত্ব পালন করছি। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী বলেন, এইরূপ কোনো ঘটনা আমার জানা নেই, এছাড়াও এইরকম কোনো ছবি আমি পাইনি, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি। এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু। আমি শুনলাম, আমি এটা জানার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি।
এখন এটা কী করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। অনেক ছবি পেয়েছি, কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা সেই ছবি আমি পেয়েছিলাম আগে, আমি সেটা বলেছি। কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি। এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না, এই ধরনের ছবিও আমার কাছে আসেনি। এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না, আমার জানতে হবে। এই বুবাই বলে ছেলেটা তো আপনার কলেজে? হ্যাঁ, বুবাই যে ছেলেটি, এই ছেলেটি আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আমাদের এক্স স্টুডেন্টও নয়। আমি বারবার বলেছি যারা এখানে নেতৃস্থানীয়রা আছে যে এদেরকে যারা আমাদের কলেজের স্টুডেন্ট নয়, যারা এক্স স্টুডেন্টও নয়, তারা যেন কলেজে না ঢোকে, এই বার্তা আমি বারে বারে দিয়েছি। তো সেটা বলা সত্ত্বেও আমি দেখেছি, আমি বলার পরেও হয়তো 1-2 বা 2-4 এরা কিন্তু ঢুকেছে, এটা আমি দেখেছি। কিন্তু আমি সেটা সরাসরি তাদের সঙ্গে কথা খুব একটা না বলে যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকে বলি বা নেতৃস্থানীয় যারা আছে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি বলি। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নাম্বারে। কারণ আমার মনে হয় আমার যেটা সবসময় একটাই কথা, যেইটা বার্তা আমি সবসময় দিই, কলেজ আমার উদ্দেশ্য মেন, কলেজ ভালো থাকুক, শান্ত থাকুক। আমার টিচিং নন টিচিং আমার কারেন্ট স্টুডেন্ট এরা যাতে ভালো মতন এখানে কলেজে থাকতে পারে, ভালো মতো তারা ভালো পরিবেশ পায়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সেজন্য যারা কিছু স্টুডেন্ট আসে তাদেরও আমি বলি যে কলেজের পরিবেশ ভালো রাখার দায়িত্ব তোমাদেরও, তোমরা যখন আসবে সেই শিষ্টাচারটা বজায় রাখবে। তো সেটা আমি দেখেছি সবাই কিন্তু বেশিরভাগই মেনে চলেছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এই বুবাই ছেলেটি আমাদের কারেন্ট স্টুডেন্ট নয় এবং আমার এক্স স্টুডেন্টও নয়, আমি বারে বারে বলেছি যে একে কিন্তু কলেজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি একবার এই বুবাই ছেলেটিকেও আমি বলেছি যে তুমি কিন্তু কলেজে ঢুকবে না, এই কথাও আমি তাকে সরাসরি একবার বলেছি। তারপরেও এটা দেখা যাচ্ছে, তারপরে তো বারণ করা সত্ত্বেও ঢুকছি। এখন তো আমি আর তো কাউকে জোর করে কোনো কিছু কথা, সেটা আমার নয়। আমি যেইভাবে সম্ভব যে তার যাতে না আসতে পারে সেটা আমি আমার দিক থেকে ক্রমাগত চেষ্টা করে গেছি। এবং আমি হয়তো প্রত্যেক দিনই প্রায় আমার ঘরে অন্তত একবার করে চেষ্টা করি যারা কোনো গণ্ডগোল করে বা কিছু করছে তাদেরকে নিয়ে বসা, বোঝানোর, যাতে ব্যাপারগুলো সমস্ত মিটে যায়। এটা আমি সবসময় চেষ্টা করে যাই, আজও চেষ্টা করছি। আমার নাম ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, অধ্যক্ষ, সুন্দরবন মহাবিদ্যালয়। তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এই বডি ম্যাসাজ নিতে, এই বিষয়ে তিনি জানান, অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই, এগুলো কী হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা মারতাম। আর সে এসছে বলে ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধুবান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেলেছে তাকেও বলি ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছেড়ে কোনো লাভ নেই। দেখো নিজেদের সব মান সম্মান যাচ্ছে, এইগুলো নিজেদের মধ্যে একটা কলেজে অন্য একটা মেয়ে খাতির কেস ঘটেছে, সেটা নিয়ে আজকে অনেক কিছু ইস্যু হচ্ছে। দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা যে বিয়ে নিয়ে ছবি ছাড়া, এইগুলো সব ভাইরাল হচ্ছে। এইগুলো কেন হচ্ছে না দেখা বলছে কী করে হচ্ছে আপনি গেলেন কলেজের ভিতরে? হ্যাঁ, আমরা যেতাম বিকাল টাইমে খেলতাম, ফুটবল খেলার সময় যেতাম, এমনি আড্ডা মারতাম। দেখুন বিকালবেলা সবাই তো আসে, বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা সবাই আসে, সবাই তো খেলাধুলা, আমরাও যেতাম সেরকম গিয়ে। আমরা কলেজে পড়েন না, তাহলে কী করে বডি ম্যাসাজ করছে সংসদ রুমে? আমরা বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে ছিলাম, তাই জন্য ভিতরে ঢুকেছিলাম। তাই এই কুনাল বলে যে ছেলেটা, উনি কি কলেজে পড়ে? হ্যাঁ, উনি কলেজে পড়তে পাস আউট। কী নাম আপনার? দেবজ্যোতি পাল। তবে সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় শিক্ষাঙ্গনে শিক্ষার বহিঃপ্রকাশ কতটা হয় তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত।
ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, বিপিটি কাল, ডাব্লু বোস, এমপিটি অর্থোপেডিক্স, সিএমএফআরপি মিয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, বিপি রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসআরএমবি স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি। আসল দেখুন তারপরে। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীর। চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 790829